আমরা তান যে এত সুন্দর করিয়া মন থেকে একটা মসজিদ তৈরি করিয়া গেছেন। মসজিদটা আমরা আপনারা দেখাইমু এবং ঠিক মসজিদের পাশে তান কবরটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা লগে থাকুক ইনশাআল্লাহ। আর যে যেখান থেকে দেখরা আপনারা খাস করি তার লাগে দোয়া করবা। এই মুহূর্তে আমরা দোয়া ছাড়া তান্ডে দিবার কিচ্ছু নাই। আমরা যদি হাত তুলিয়া নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া দুরুদ পড়িয়া আস্তাগফার শরীফ পড়িয়া যদি আমরা তার লাগে দোয়া করি ওগুলাও তান খবর লাগি সামান হইব। আর অবশ্যই তাই কোনো একটা বালা কাজ আল্লাহর দরবারও পছন্দনীয় হয়েছে। এর লাগি দেখোকা যে গতকালকে শুভে মেরাজের রাইত আসলো, আজকে দিন এবং আজকে পবিত্র শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। মানে এক লগে তাই কতটা জিনিস পাইছেন ও দেখোকা তান খবরের বাস যে আমি একটা জিনিস আপনারা কইতাম চাইমু যে আমরা ধনী গরিব বিত্তবান যারাও আছি আমরা সব কিন্তু ই যে বাস আছে এবং মার্কিন সাদা কাপড় আছে সব কিন্তু সেম জিনিস লইয়া যাইব। আমি এই মুহূর্তে আমি মতাইমু যে বালাগাং প্রেস ক্লাবর সদস্য জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু বাইরে এমপি সাহেব মানুষ হিসাবে আপনারা কি ধরনের রাস্তা আর আপনি মানে কবে আইসলা ইনো এমপি সাহেবের লগে দেখা করছিলা? সিলেট টু লন্ডন। ধন্যবাদ। সিলেট টু লন্ডন। আসলে আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত। আপনারা জানেন সিলেটের মানুষ আজকে শোকাহত। সিলেটের একজন সৎ ন্যায়পরায়ণ একজন রাজনীতিক জনপ্রতিনিধি হিসাবে মাহমুদুজ্জামান চৌধুরী আজকে তার মৃত্যুর পর তার যে জনপ্রিয়তা, তার জীবদ্দশায় আমরা মনে হয় না অতটুকু ভালোবাসা মানুষের ছিল। আসলে প্রকৃত অর্থে একজন মানুষের মৃত্যুর পরেই আমরা তার গুণাগুণ জানতে পারি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাহমুদুজ্জামান চৌধুরীর শোকে হাজার হাজার মানুষ শোকাহত। নিঃসন্দেহে আমরা সাংবাদিক সমাজও একজন সাংবাদিক মাধ্যম প্রতিনিধি একজন রাজনীতিককে হারিয়েছি। আমি বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে, আমি বালাগঞ্জের সাংবাদিক হিসাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আপনারা যে লাইভ দেখাচ্ছেন বিভিন্ন বিষয়গুলা বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন মাহমুদুজ্জামান চৌধুরীর, এর জন্য আপনাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইরে। আর সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা মাথাতে আসতাম যে আমরা সব কিন্তু আসলে এই কবর এই ধরনের বাঁশ বা ছাটি বা ওই যে সাদা কাপড়টা আমরা লইয়া যাইতে হইব। লাগে আমরা যাইবার আগে আমরা কবর যাইবার আগে কবরের সামান জোগাড় করতে হইব। অবশ্যই এমপি সাহেব এমন কোনো একটা বালা কাজ করছেন যে বালা কাজের গুণে গিয়া দেখো আজকে কত সুন্দর একটা দিন, কালকে কত সুন্দর একটা রাইত পাইছেন, মেরাজর রাইত, পবিত্র মেরাজর রাইত পাইছেন। আমরা আপনারা তান যে মসজিদের পাশে যে কবরটা দেখানির লাগি চেষ্টা করলাম। দেখো তান কবর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা কোন সময় মারা যাইমু, কোন দিনও মারা যাইমু। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরার মৌত, আমরার রিজিক সবকিছু আল্লাহ জানেন, আল্লাহর ইচ্ছা। আমরা খায়ে কোন সময় কিলা মারা যাইমু। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এমপি সাহেব জানতা না এক সপ্তাহ আগেও যে তা নিলে একটা রোগ হইব। হঠাৎ করে তাই এত মানুষের তৈয়া, এত মানুষের ভালোবাসা তৈয়া, এত আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব এই সিলেট 3 আসন শূন্য করিয়া তাই যাইবা গিয়া তাই হয়তো হইতে পারত না, কল্পনা করছেন না। তো এগুলো অবশ্যই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। আল্লাহ দয়া করিয়া তান মায়া লাগি গেছে। আমরা সবকিছু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে এবং আমরা রিজিক, হায়াত, মত, দন, দৌলত এই সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছা। আল্লাহ সে কোন সময় হারে রাখছেন, কোন সময় হার কি তৈব, সবকিছু কিন্তু মহান রাব্বে কারিমে জানেন। সম্মানিত ভিউয়ার্স, ও দেখা মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরীর শেষ ইচ্ছা আসতো তান এই যে একটা সুন্দর মসজিদের ঠিক পাশে তান কবর দেওয়া হইতো। তান কবরটা ঠিক তান হতা অনুযায়ী যে জায়গা তান দেখাইয়া গেছেন, হইয়া গেছেন, ও জায়গাতে তান খবর দেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে তান বাড়ি থেকে বিদায় নেবগি। আর আমরা
পূর্ব ঘোষিত আগেও আমরা জানানি হয়েছে যে আমরা তান জানাজা যে মাঠ হইব ফেঞ্চুগঞ্জর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাসিম আলী হাই স্কুলের মাঠ থেকে আমরা একটু পরে লাইভ যাইমু ইনশাল্লাহ। আপনারা সব আমরা লগে থাকবা, যারা প্রবাসও আছেন আপনারা। কবরের মাটি খুব সুন্দর মাটি, খুব সুন্দর কবর হয়েছে, কবর প্রস্তুত সব বালা হয়েছে। এখানে কোনো কিতা নাই, ইটর কংক্রিট নাই, পাথর নাই, পাথর ছাড়া এমন এক মাটি পাওয়া গেছে, এই মাটি সব জায়গায় পাওয়া যায় না। খুব সুন্দর একটা মাটি পাওয়া গেছে কবরের, আর মাটি খুব সহজে কবরটা খনন করা হয়েছে, সুন্দর হয়েছে। আমার ওই চাচা কইরা যে চাচা কিতা কইছেন একটু আগে হুক আছেন আপনারা লাগি কিতা আছে স্বতন্ত্র থাকি আমরা তার লগে আজি তাই একটা আমরা ফেঞ্চুগঞ্জের একটা গোলাপ ফুল, খুব মাটি মানুষ, একবারে নরম মানুষ, খুব একটা ভালো মানুষ। আপনারা যে ওই যে খবরটা কুদিয়া মানে আপনারা আতে কুদিয়া এমপি সাহেবরে রাখা হইব, আপনারা খুশি নি? জি আলহামদুলিল্লাহ আমরা খুশি। আপনারা তার লাগে দোয়া করতে, আমরাও দোয়া করি। আর তাই মরাই আমরা এতিম হয়ে গেছি। আমরা সহ দেশবাসী বিশ্ববাসী সবে দোয়া করা যে যেখানে আছেন যে মাননীয় সংসদ সদস্যরে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করতে। আর আমরা সবেও কইলাম যে এমপি সাহেব এমন একটা বালা কাজ করছেন, হয়তো আজকে কত সুন্দর দেখো ও দিনও মানে মরার লাগে অনেক মানুষ দোয়া করে। আপনারাও দোয়া করতে, আমরাও দোয়া করি তার লাগে। আলহামদুলিল্লাহ আমরা যে খবরটা দেখছি, খবরের মাটিটা খুব সুন্দর, আমরা কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা খবরের মাটি দিকে খুব খুশি হয়েছি। সব জায়গায় মাটি সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনার কাছ থেকে বিদায় নিমুগি। আমরা কথাবার্তায় যদি কোনো ভুল হয় আপনারা সবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা মানে লাইভ দেখানোত গিয়া যদি কোনো মাত কথায় কোনো ভুল হয় আপনারা সবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা শেয়ার দিয়া আমরা লগে থাকবা। আমরা একটু পরে এমপি সাহেবর জানাজার নামাজের দৃশ্য আপনারা দেখাইমু ইনশাআল্লাহ, মানুষের একাংশ। ধন্যবাদ, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি রিপন ভাইয়ের মাইক্রোফোনে আমার লাগে অনুরোধ করব। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা সামনে যে এই কবরস্থান তুলিয়া ধরছি, অনেক আসলে খারাপও লাগবো যে একটা কবরস্থান আমরা তুলিয়া ধরতাম পারছি, যে এইখানে কবরস্থানের সামনে ইয়া ক্যামেরা করিয়া লাইভ করিয়া। আসলে একটা জিনিস আমরা জানি যে আমরা সকল মুসলমান যদি দুনিয়াদারির কোনো জোর মাঝে পড়ে যাই, অন্ততপক্ষে আপনি 20 মিনিটের লাগি নাই আপনার এলাকার যে এলাকার কবরস্থানও যাইবা, 20টা মিনিটের লাগি নাই বইয়া আইবা, দেখবা তো আপনার দুনিয়াদারির সকল কিছু আপনি বলে যাইবা। আপনি মনে আইব যে আপনি তো যাইবা গা এই দুনিয়ার আপনি একজন মেহমান হিসাবে আইছেন। তো ও কারণে আপনারা সামনে আসলে কবরস্থানটা তুলিয়া ধরছি, যে ও জায়গাত আমরা সিলেট 3 আসনের এমপি মহোদয় মাহমুদুল সামাদ চৌধুরী সাহেবের কবরস্থান দেখতে পারা, তার মসজিদের সামনে। আর কবরস্থানের মাটিগুলো খুব সুন্দর। আর দেখতে পারে একটা ফুলের বাগান, তার কবরস্থানের সাইডে একটা ফুলের বাগান। তাই নিজে কইয়া গেছেন যে আমার মরণ হওয়ার পরে যেন ও জায়গাটা টানে মাটি দেওয়া হয়। আর চতুর্দিকে সুন্দর একটা বাগান মসজিদের ঠিক সামনে। এরপরে দেখতে মেইন রোড লগে লাগাইল একবারে, আর একটা বাগানও, আর মসজিদও, মাদ্রাসাও, স্কুলও। আর যদি কেউ জিয়ারত করতে চান, যে সিলেট টু মৌলভীবাজার যে রোড ফেন্সিগঞ্জ, ঠিক ফেরিঘাটও সামনে মেইন রোডও থাকি আপনারা মাহমুদুল সামাদ চৌধুরী সাহেবের কবরস্থান দেখিয়া জিয়ারত করিয়া যাইতে পারবা। সম্মানিত ভিউয়ার্স, আসলে যদি আমরা এই লাইভ চলাকালীন অবস্থায়, মানুষ মাত্রই তো ভুল হইতে পারে, যদি আমরা এই লাইভ চলাকালীন অবস্থায় আমরার মুখর কারণে বা মাঠে কথার মাঝে যদি কোনো ভুল প্রান্তি হইয়া থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর ভালো থাকবা সবসময়। আর আমরা মাহমুদুল সামাদ চৌধুরী সাহেব লাগে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। নাজিম ভাই কিছু কইবানি?